भारत का मुसलमान तो कन्वर्ट, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বিথি, আমি রাজু। তো আজকে আমরা যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো দ্য বেঙ্গল ফাইলস অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, বর্তমানে দেখলাম যে এই মুভিটা নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছে, মানে এই মুভিটা ট্রেলারটা নিয়ে। কারণ এই মুভির যে ডিরেক্টর সে হলো বিবেক আগ্নেহোত্রী, যে কিনা এর আগে বানাইছিল দ্য কাশ্মীর ফাইলস। এবং কাশ্মীর ফাইলসের কথা আমরা সবাই জানি যে কি লেভেলের একটা মুভি ছিল। ওইখানে কাশ্মীরের মানুষরা কি দুর্বিষহ অবস্থায় আছে, কিভাবে তাদের উপর নির্যাতন চালাইতেছে বা কিভাবে তাদের উপর গণহত্যা করছিল সেটার কাহিনী নিয়ে বানানো হয়েছিল। তো এখানেও আমি যতদূর জানতে পারলাম এই মুভিটা সম্পর্কে যে 1946 সালেও এরকম একটা কাহিনী হয়েছিল কলকাতার, মানে কলকাতার মানুষদের গণহত্যা করা হয়েছিল। তো সেই জিনিসটা নিয়েই এই মুভিটা বানানো হয়েছে। সো চলেন আজকে এই ট্রেলারটা দেখে আসি যে ট্রেলারটা কেমন হয়, তাহলে আমরা আন্দাজ করতে পারবো যে মুভিটা কিরকম হইতে পারে। সো লেটস স্টার্ট। बेटा अपना नाम बताओ। তৈমুর। लेकिन सोचो, सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा, तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी। ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, यहाँ पे दो कॉन्स्टिट्यूशन चलता है, एक हिंदुओं का और दूसरा ये मुसलमानों का। जिन्ना मेरे भाई, जिन्ना भारत का मुसलमान तो कन्वर्ट, पहले तो सब हिंदू ही थे ना, हमारा डीएनए एक है। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। आप वेदों को मानते हैं, हम कुरान को मानते हैं, आप लाखों भगवान को मानते हैं, हम सिर्फ अल्लाह को मानते हैं। डायरेक्ट एक्शन डे मना रहा है। भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में हिंदू हार रहे हैं। जीत कौन है? जिन्ना, क्योंकि हम सब नशे में चूर हैं और इस नशे का नाम है गांधी की अहिंसा। पाकिस्तान जिंदाबाद। ইসিরে কি অবস্থা! दे देना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। जब इलीगल इमिग्रेंट्स 10% हो जाते हैं तो ये वोट बैंक बन जाते हैं। 20% हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30% होते ही नई कंट्री की डिमांड करते हैं। जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा। क्यों आज किसी भारतीय की जान की कोई कीमत नहीं है? क्यों आजादी के 80 साल बाद भी हम उसी कम्युनल पॉलिटिक्स से लड़ रहे हैं? क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों? ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। विश्व एक खेल है, लोग मरते हैं, देश जलता है, खेल चलते रहता है। तो बता सकता है इसमें से We the people of भारत कौन है? भारतीय तो মানে এখানে মিঠুন এইটাই বোঝা দিতে চেষ্টা ছিল যে
হিন্দু মুসলমান সবাই তো একই, তাই না? মানে আমরা আসলে একই রাষ্ট্রের, মানে এই জিনিসটা দেখে বলতেছে যে কি হন্টিং একটা কাহিনী নিয়ে আসলে এই মুভিটা বানানো হয়েছে। কাশ্মীর ফাইলসও কিন্তু কিছুটা এরকমই ছিল এবং সেই ধারাটাই বজায় রাখছে বিবেক অগ্নিহোত্রী এই ডিরেক্টরটা এই মুভির মধ্যেও। মানে কি বলবো, মানে এই সিনারিগুলো দেখলে কি এগুলো দেখা যায় আসলে? এগুলো মানুষ সিনেমা হলে দেখবে কিভাবে? আমি এটি চিন্তা করতেছি বড় স্ক্রিনে। আমরা তো জাস্ট ল্যাপটপে দেখতেছি, ল্যাপটপে দেখি মানে এত ভয় লাগতেছে জিনিসগুলো দেখে যে কিভাবে মানুষগুলো মারতেছে, তাই না? এরকম ঘটনা আসলে মানে ঘটছিল। আপনারা জাস্ট জানাবেন আমাদেরকে কমেন্টে যে 1946 সালে কলকাতায় সম্ভবত, আমি এইটাই শুনছি যে 1946 সালে হচ্ছিল ঘটনাটা ঘটছিল, যে সম্ভবত পার্টিশন নিয়ে ঝামেলা হয়েছিল হিন্দু মুসলমানদের মধ্যে, তখন আসলে এই ঝামেলাটা হয়েছিল, তাই না? মানুষদের এরকম মারা হয় কলকাতায়। কি বলবো, মানে এগুলো দেখলেই তো আসলে মানে খুব ভয় লাগে আসলে জিনিসটা দেখলে। তখন যারা ছিল, ওই সময় যারা ব্যক্তিরা ছিল, যেসব মানুষরা এই জিনিসগুলা নিজের চোখে দেখছে, তাদের কি অবস্থা হয়েছিল একটু চিন্তা করেন। আসলে এই মুভিটা বাস্তব জীবন থেকেই করা হয়েছে। হ্যাঁ সেটাই, কারণ হচ্ছিল তুমি দেখো যে এখানে হচ্ছিল যে মানে পার্টিশনের কথা কিন্তু বারবার বলতেছিল, হ্যাঁ, আর হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গাটা সেটা দেখা গেছিল, এবং জিন্না আর রসুলিশের মধ্যে কথা হইতেছিল গান্ধীর মধ্যে, হ্যাঁ, ওই জিনিসটাও কিন্তু মানে ওই পার্টটুকু আমাদের কাছে দারুণ লাগলো। হ্যাঁ, জিন্না বলতেছিল যে না, তোমরা তো অনেকগুলো ভগবানকে মানো আর আমরা শুধু এক আল্লাহকে মানি। হ্যাঁ, তো এই যে ভেদাভেদটা, এই ভেদাভেদের জন্যই কিন্তু এত সমস্যা হয়েছে, তাই না? এই ট্রেলারটা দেখে আমার পুরো মনে হচ্ছে 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সবচেয়ে বেশি রিয়েল মনে হয়েছে। এই ভিডিওটার মধ্যে অনেকগুলো বাচ্চাদের মেরে রাস্তায় শোয়ে রাখছিল, যা 1971 সালে 25শে মার্চ কালো রাত্রি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দিনও কিন্তু সেম ঘটনাটা ঘটছিল, যে মানুষের লাশ ছিল এবং শকুন ওসুল খাইতেছিল ওই মাংসগুলা। সেই সিনারিটাই কিন্তু আমরা দেখতে পারলাম। হ্যাঁ, সেরকম জিনিসগুলো কিন্তু শরীরের লোম মানে দাঁড়াই গেল। সেটাই আসলে মানে এই ট্রেলারের মধ্যে কিন্তু ওই সিনেটা আমরা দেখতে পেলাম যে শকুন ওসুল খাইতেছে মাংসগুলা, তাই না? মানে কি বলবো, এই সিনেমাগুলো দেখলে আমরা যতবারই দেখি না, এর আগেও দেখছি, সত্যি কথা বলতে এর আগে অনেক মুভিতে আমরা দেখছি এরকম সিনারি, কিন্তু যতবারই দেখি ততবারই আসলে মানে নিজেদের মধ্যে আসলে কি বলবো, মানে এরকম হন্টিং বোর্ডটা কাজ করে, মানে এত ভয় লাগে কল্পনার বাইরে আসলে, যে এরকম বাস্তবে সম্ভব। মানে আমাদের জাস্ট স্ক্রিনে দেখে এরকম লাগতেছে, যদি আমাদের সামনে এই জিনিসগুলো ঘটে তাহলে কিরকম মনে হবে, মানে কতটা হন্টিং মনে হবে জিনিসটা, তাই না? কতটা ভয়ের মনে হবে। জাস্ট মানে কি বলবো, আর আপনারাই বলুন যে আপনাদের অভিজ্ঞতা কি এই ট্রেলারটা দেখার পর, আপনাদের কি চিন্তা ভাবনা এই ট্রেলারটা দেখার পর? এটা পুরো বাস্তব কাহিনী। এখন বর্তমানে যে অবস্থা, ভারত আর পাকিস্তান মিলে যা শুরু করছে, মুসলিমদের উপর অত্যাচার, মুসলিমরা করছে হিন্দুদের উপর, না সেটা এটা তো হয়ে যেতেছে। হ্যাঁ, না সেটাই, মানে এই যে ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি না, এটা কিন্তু আমাদের নবীজি সবসময় মানা করছে যে ধর্ম নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। হ্যাঁ, আমরা আমাদের মতনই থাকি। তাহলে কেন এই ধর্ম নিয়ে এত দাঙ্গা হবে, এত ফাসাদ হবে, তাই না? এটা আমরা কখনোই চাই না। এইটা এরকম না যে এটা অনেক আগে ঘটছে এখন আর হয় না, এরকম কিন্তু না, এখনো কিন্তু হয়। এই ধর্ম নিয়ে মারামারি কিন্তু এখনো হয়, এখনো হইতেছে সারা পৃথিবীতে। আমার মনে হয় যে আমাদের যে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোতে একটু বেশি হয়, তাই না? এইসব জিনিস নিয়ে দাঙ্গা ফাসাদ, তাই না? সেটাই আর কি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এই ট্রেলারটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা হলে যে মুভিটা দেখবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিরকম মুভিটা কেমন লাগলো। হ্যাঁ সেটাই আর কি। তো মুভিটা হচ্ছিল, আচ্ছা এই মুভিটা হচ্ছিল জি স্টুডিওসে দেখাইতেছে, তার মানে কি এটা হলে বের হবে না মনে হয়, জি স্টুডিওসে, তার মানে ওটিটি প্ল্যাটফর্মে আসবে 5 সেপ্টেম্বর, এখানে লেখা দেখলাম আমরা টাইটেলের মধ্যে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আসলে কি এটা শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো হয়েছে নাকি হলে বের হবে। কারণ আমার যত মনে পড়ে যে কাশ্মীর ফাইলস সেটা ছিল হলে বের হয়েছিল এবং চরম লেভেলের সুপারহিট একটা মুভি ছিল কিন্তু এটা, হ্যাঁ, হলে অনেক সুপারহিট হয়েছিল, মানে সব রকমের মানুষই কিন্তু দেখতে গেছিল এই মুভিটা হলে। সো এই মুভিটা জি স্টুডিওসে যেহেতু মানে এই ট্রেলারটা ওরা বের করছে জি স্টুডিওস থেকে, তার মানে হয়তো ওটিটিতে বের হবে। তারপরও আপনারা আমাকে কনফার্ম করে জানাবেন, আমাদেরকে কনফার্ম করে জানাবেন যে আসলে কি এটা হলে বের হবে কিনা নাকি শুধু ওটিটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এই ট্রেলারের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি হন্টিং মনে হয়েছে, সবচেয়ে বেশি ভয়ের মনে হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপর আপনারা কোন মুভি ট্রেলারের রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।